যদি হেদায়েত পাইতো কোনো সন্তান মা বাবার সামনে চোখ বড় করতে পারে না। চোখ বড় করা বোঝেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহর চিৎকার, কোরআনের চিৎকার। মা বাবার সাথে সদয় ব্যবহার করো। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তাহলে ও বুঝতো যে আমি শুইব, মা বাবা আমার উপর দিয়ে চৈসা যাবে, উফ পর্যন্ত করবে না। চোখ বড়, বাবার কলার ধরবে মোবাইলের জন্য। যা খুশি তা বলে যুবকরা। মা বাবা মোবাইল দিতে পারে না, অ্যান্ড্রয়েড সেট দিতে পারে না, নতুন ব্র্যান্ডের বাহির হয়েছে, দিতে পারে না, টাকা দেয় নাই, দিতে দেরি করতেছে, যা খুশি তা বলতেছে। এমন পর্যন্ত বলতেছে জন্ম দিলা কেন, তোমারে পিটায় পয়সা নেওয়া দরকার। কি যুবক রাগ হয়ে গেল? বলো না, না বলো না। তুমি জানো পেটে রেখে কি কষ্ট করছে? জানো? হিমালয় উঠানো এর চেয়ে সহজ। আল্লাহ হিমালয় উঠানোকে সহজ বলেন নাই, কঠিন বলেন নাই। আল্লাহ বলছে ওয়াহনুন আলা ওয়াহনিন। কোরআন হুজুরদেরকে তর্জমা জিজ্ঞাসা করো, ওয়াহনুন আলা ওয়াহনিন। তোর মা তোকে পেটে নিয়া কষ্টের স্তূপ জমায় দিছে, কষ্ট, কষ্টের পাহাড়ের উপরে পাহাড় রাখছে। বাবা সারা দিন পরিশ্রম করে নিজের ইজ্জতকে, আমিত্বকে, নিজের ব্যক্তিত্বকে জমিনের সাথে মিশায়া দিয়া, হায় ঢাকা শহর কেন, এই গ্রামের বাইকালাও মাঝে মাঝে থাপ্পড় খায়া বাড়িতে ফিরে। গালি তো ডেলি খায়, ঠিক না? না খায় না? কি যুবক তোমরা গালি দাও না? সুযোগ পাইলে তো থাপ্পড়ও বসায় দাও, ঠিক না? না দাও না? ও থাপ্পড় কার জন্য খাইছে? ওর জন্য? কার জন্য? বিবি বাল বাচ্চার জন্য। তারপরের দিনও বাইক নিয়ে বেরিয়েছে, অটো নিয়ে বেরিয়েছে। যদি ওরা জিগে কালকে তো দেখলাম থাপ্পড় খাইতে, চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা আছে। এদের দিকে তাকায় বাহির হয়েছে। তুমি জানো না বাবা কত কষ্ট করে তোমাকে মানুষ করছে, বড় করছে। আজকে বাপের সামনে চোখ বড়। হায় হায়, আমার সমাজকে যে কেমনে বুঝাইলে বুঝবে আমি জানি না। আমি বাসাও পাই না, ডেলি দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ কিছু এরকম শিখান, কিছু এরকম দেন যে জাতির বুক ফাইরা ঢুকাইতে পারি। কিছু মানুষ তৈরি হয়, কিছু তোমাকে চিনে, তোমার রসুলকে চিনে, কিছু প্রস্তুতি নিতে পারে। জমিনটা যেরকম বরকতময় আছে এরকম বরকতময় থাকে। তুমি যেরকম আমাদের উপরে খুশি এরকম খুশিই থাকো, নারাজ না হও। কসম খোদার দোয়া করি, চাই আল্লাহর কাছে আমাদের সবচেয়ে বেশি আমরা গন্তব্যের প্রস্তুতি হবে হেদায়েত পাইলে। হেদায়েত কারা পাইছে? তো আল্লাহ মডেল দাঁড়া করায় দিছেন, মডেল দাঁড় করায় দিছেন। মিনান নবিয়্যিন, নবীরা তো নাই, সিদ্দিকিন এদেরকে তো চিনি না, সুহাদা এরা কারা তারাও তো জানি না। কিন্তু এক দল তো আছে এখনো, এক দল এখনো আছে, এক দল এখনো আছে, সলিহীন এক দল এখনো আছে। হক্কানি আলেম ওলামা এই জমানার সবচেয়ে বড় সালেহীন। হক্কানি আল্লাহওয়ালারা এই জমানার সবচেয়ে বড় সালেহীন। হক্কানি আলেম ওলামাদের চেয়ে এই জমানার সবচেয়ে বড় সালেহীন কেউ নাই। এরাই সালেহীন। হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ ঘোষণা দিতেছেন, ওয়াহওয়া সুসংবাদ, মালা ওদের জন্য যারা এদের সঙ্গী হবে, এদের সঙ্গী। আসেন, কথা আমার শেষ, আর লম্বা করতে চাইতেছি না। আসেন হক্কানি আলেমদের পিছনে চলি, এদের পিছনে চলো যুবক। একের দিন নির্দেশনা মাইনা চলো। এরা তোমাকে ওইটাই দেখাবে যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায়া গেছে।
রসুলুল্লাহর জিন্দেগি দেখাবে তোমাকে, আর কিচ্ছু দেখাবে না। যদি তা না হইতো, আমি তো বলি, জানি না কে কিরকম ভাবে, কি ব্যাখ্যা করে, আমি তো বলি তাইলে এরা অজয় পাড়াগায় গ্রামে কোনোদিন 5,000 7,000 বেতন নিয়ে পড়ে থাকতো। কত বেতন আপনাকে মসজিদের ইমামের? কত বেতন? অটো চালাইলে কয় টাকা কামানো যায়? কেন ওরা অটো চালায় না? অক্সফোর্ডের ডিগ্রি লাগে, আমেরিকা থেকে ডিগ্রি আনতে হয়, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হয়, ঠিক না? কোন দেশের থেকে লাইসেন্স আনতে হয়? কিচ্ছু লাগে না, তো কেন চালায় না? কেন গ্রামগঞ্জে পড়ে থাকে? কেন মাদ্রাসাগুলায় পড়ে থাকে? কেন আপনাদের হাতে পায়ে ধরে? কেন আপনাদের ছেলে পেলেকে হাতে পায়ে ধরে পড়ায়? ওপেন দুনিয়া, এখন যা খুশি তা করে পয়সা কামানো যায়। কেন করে না ওরা? সারা রাত্র নামাজ পড়ে নিত, আল্লাহ আল্লাহ করে নিত, দিনের বেলা রুজি কামাইতো। কেন করে না? ওরা জানে এখানে দায়িত্ব কাঁধে। করতে পারি, কিন্তু কালকে কি মুখ দেখাবো? আল্লাহ তো আমাকে আকাশে নির্বাচিত করছে, আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। শুধু এই দায়িত্ব গ্রহণ করেন নাই, সারা দিন 5 ওয়াক্ত পড়ান না। ও জানে আমি চলে যেতে পারি, কিন্তু ডাব্বার কি হবে? আমি তো ইঞ্জিন, গন্তব্যে কিভাবে পৌঁছবে এরা? এদেরকে নিয়েই তো আল্লাহ রসুলের কাছে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। এই জন্য পুরা থাকে। একজনও তো এখানে নাই। রাগ হয়ে যাবেন বলবো, একজনও তো এখানে হবে কিনা জানি না, যে আলেম ওলামাদের কাছে যে নিজের সূরায়ে ফাতিহাটাকে সহি পড়ে না ভুল পড়ে এটা লেখায় নিছে। রাগ হয়েন না, পীরের মুরিদ তো হইছেন, রাগ হয়েন না, চিল্লা 3 চিল্লা তো দিছেন, তাবলীগও করেন, মুরিদও হয়েছেন, টুপিও আছে, দাড়িও আছে, পাগড়িও আছে, জুব্বাও আছে, সুব্বাও আছে। আজ পর্যন্ত কোনো হক্কানি আলেমের কাছে যাইয়া বলি নাই আমার সূরায়ে ফাতিহাটা শোনেন আর লেখা দেন নিচে যে আমি সহি পড়ছি। আমার সূরায়ে ইখলাসটা শোনেন। অথচ সূরায়ে ইখলাস দিছিল আল্লাহ মোহাব্বত কইরা। হুজুর বলবে আল্লাহর পরিচয়, মানি আমি আল্লাহর পরিচয়, কিন্তু সূরায়ে ইখলাস দিছিলেন আল্লাহ মোহাব্বত কইরা। মোহাব্বত বোঝেন? যে যাদেরকে কোরআন দিলাম এরা কোরআনের সওয়াব ছাড়া, খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে, এটা হয়তো হয় কি কইরা? এটা সম্ভব তো সম্ভব কি কইরা? সওয়াব ছাড়া আমার কাছে কিভাবে চলে আসবে? খতমের সওয়াব ছাড়া। তো আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন, বলছে একবার পড়বি 10 পারা, 2 বার পড়বি 20 পারা, 3 বার পড়বি 30 পারা। 3 বার পড়তে দেরি, খতমের সওয়াব তোর আমলনামায় আমি আল্লাহ লিখতে দেরি করব না। তুই যখন আমার কাছে আসবি তো খতমের সওয়াব তোর আমলনামায় ভরপুর থাকবে। ডেলি 1 বার পড়লে 1 খতম, 3 বার পড়লে 1 খতম, 365 দিন 3 বার ডেলি পড়লে 365 দিনে 365 খতম। 40 বছর বাঁচলে 365কে 40 দিয়ে পূরণ দেন, কত খতম? 50 বছর বাঁচলে কত খতম? 80 বছর বাঁচলে কত খতম? কবরে যাওয়ার পরে তো দেখবে কোরআনের খতম দিয়ে ওরে কোরআনই ডাইকা রাখছে। সমস্ত আজাব সাজাব রে বলবো দূরে সর, আমি কোরআন। হাদিসে আছে, হাদিসে আছে। আমার কথা মেনে নেন, ওলামাদেরকে বলি তালাশ করে নেন, হাদিসে আছে। কোরআনের সাথে যার মহব্বত হবে, অগাধ ভালোবাসা হবে, পড়তে পারে না এইভাবে শুধু পড়বে কোরআনকে, কসম খোদার কবরে যাওয়ার পরে কোরআন ওরে ডাইকা নিবে, ডাইকা। ফেরেশতা জিজ্ঞাসা করবে তুই কে? চিনিস না? আমি কোরআন, আল্লাহর কালাম। যা জিজ্ঞাসা করবি আমাকে জিজ্ঞাসা কর, কাগজ আমাকে দে, আমি জবাব লেখা দেই। সত্য এটা, কোরআন দিছিলেন এই জন্য আসেন। আমাদের গন্তব্য আছে, আমরা সবাই গন্তব্যের দিকে ধাবমান।
প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতিকে এক শব্দে বুঝাইছেন হেদায়েত। হেদায়েত পাইতে হবে। হেদায়েত পাইলে ওইখানের প্রস্তুতিও হবে, এই দুনিয়াটাও সুন্দর হবে। হেদায়েত যখন পাওয়া যাবে কসম খোদার, তখন কারো জীবনে কোনো চাহিদা থাকবে না। চাহিদা বোঝেন? চাহিদা বোঝেন? চাহিদা থাকবে না, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। সবার জীবনে দুটা জিনিস আসবে, শুকুর আর সবর। যেমন পাক, যতটুকু পাক, যেমন পাক, কম টাকার বেশি টাকার, কম দামের বেশি দামের, যতটুকু পাবে অতটুকু পায়া বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? কি? আর যখন পাবে না তখন কি বলবে? যখন পাবে না তখন সবর করবে। যদি বলে সবর করিস, সবরের ফল মিঠা, তুই জানিস না কেমন মিঠা লাগে। কেমন মিঠা লাগে তুই জানিস না, সবরের ফল মিঠা। সবর করবে, আর দোনোটার দ্বারা আল্লাহ রাজি হবে। শুকুরের বিনিময়ে জান্নাত, সবরের বিনিময়ে জান্নাত। প্রত্যেক করে যদি দুটা জিনিস চলে আসে, আর দুটা জিনিস যদি বাহির হয়ে যায়, চাহিদা যদি বাহির হয়ে যায়, অভিযোগ যদি বাহির হয়ে যায়, যে কোনো অভিযোগ নাই, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, পাওয়ার জন্য কারো কোনো চাহিদা নাই, পাইল যখন শুকরিয়া আদায় করলো, যত টাকারই পাইল, বাপ দিতে পারলো তো আলহামদুলিল্লাহ বলল। কত দামের দিল, কোন ব্র্যান্ডের দিল, কোন কোম্পানির দিল, কেমন দিল, এটা দেখলো না, পাইল তো আলহামদুলিল্লাহ বলল, না পাইল তো সবর করলো। দেখেন প্রত্যেকের ঘর জান্নাত হবে, জান্নাত। দুনিয়াও সুখের হবে, সুখ। হায়, আপনারা অজয় পাড়াগায় গ্রামে থাকেন, আপনাদের এখানেও সুখ নাই। আপনারা বলেন আমরা গুলশানে থাকি না, এই জন্য সুখ নাই। গুলশানে যারা থাকে ওদেরও ঘরে সুখ নাই। যদি সুখ থাকতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় লাগায়া গুলি কেন করত? গুলি কেন করত? নিজের টাকার রশি কিনা গলায় লাগায়া কেন চলে যেত? গুলশানেও সুখ নাই, বাড়ি দ্বারায়ও সুখ নাই। দেখতে দেখা যায় সুখী, ওইখানেও যায় দেখেন আগুন জ্বলে। ওইখানেও সুখ নাই, অজয় পাড়াগায়ও সুখ নাই, কোথাও এখন সুখ নাই। কেন? হেদায়েত নাই। আসেন হক্কানি আলেমদের, আল্লাহ ওয়ালাদের পিছে চলি, এদের কথা মতো চলি, প্রস্তুতি হয়ে যাবে। দুনিয়াও সুখী হবে, আখেরাতেরও সুখে হবে। কি রাজি? এই জন্য প্রথমে অতীতের জন্য তওবা করতে হবে। তওবা করতে রাজি? বলেন আমার সাথে, আল্লাহ তওবা করলাম। মনের থেকে তো? নামান নামান, বুঝেন কিন্তু মনের থেকে না হইলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কথা সত্য হবে। বলবে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখ তো সত্যবাদী, কিন্তু দিলটা তোর মুনাফিকের। দুটা এক হইতে হবে। আর যদি তওবা মনের থেকে করতে পারেন, পিছেরটা মাফ। এটা আল্লাহর ওয়াদা আছে। ফাইন তাবু ফানা হাবিবুহুম। তওবা করতে দেরি মনের থেকে, আল্লাহ বলে তোকে বন্ধু বানাইতে দেরি করি না। যদি মজমা মনের থেকে করতে পারে, সবাই বলতে পারে আমি আল্লাহর বন্ধু। আল্লাহর কথা সত্য। আল্লাহ তওবা। আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে, আগামীর জন্য প্রস্তুতি। আর সবচেয়ে বড় প্রস্তুতি হেদায়েতের সবচেয়ে বড় নিদর্শন। হেদায়েতেরও নিদর্শন আছে, সবচেয়ে বড় নিদর্শন হইল 5 ওয়াক্ত নামাজ। কি 5 ওয়াক্ত মানেন? ওয়াদা করতে পারেন যে আজকের থেকে নামাজ ছাড়বো না? কে কে পারেন দেখি? আল্লাহ কবুল করুক। আপনাদের ওয়াদায় আপনারা পাক্কা হন। ওয়াদায় পাক্কা তো আল্লাহ পাক্কা, আল্লাহ ফল দিবে। শুধু শুধু বলেন নাই। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জিন্দেগি ওকে, নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। এই জন্যই তো আমি বলি, এই উম্মত যদি কিছু না করত,
5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহলে পাখির মতো আল্লাহ আমাদেরকে পালতেন। ওয়াহমুর আহলাকা বিসসালাত ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। শুধু নামাজ পড়তো। 5 ওয়াক্ত নামাজ যদি উম্মত পড়তো, তাহলে বিজয়ের ঝান্ডা সবসময় আমাদের বাড়ির উপরে কুদরতিভাবে উত্তোলিত থাকতো। সত্য এটাই, যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই জন্য যুবকদেরকে বলবো, বিশেষ করে আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা পাক্কা তো? আর একটা কথা বলবো, প্রথম তো বলেই দিছি, হক্কানি আলেমদের পিছে চলেন, এদের সাথে সম্পর্ক জোড়েন, ভালোবাসা রাখেন, এদের কথা মতো চলেন, এদের থেকে জিজ্ঞাসা করে চলেন। সব তো মানতে পারবেন না, এটাও সত্য, কিন্তু সীমারেখা দিয়া গেছেন আল্লাহ রসুল, 100 ভাগের 10 ভাগ মানলেও চলবে। লাউ উমিলা উশরামা উনসিলা বিলানাজা, 100 ভাগের 10 ভাগও যদি মানো তো আল্লাহ নাম্বার দিবে 100, 10 দিবে না। প্রত্যেকটাকে 10 গুণ করে 100 নাম্বার দিবে, 100তে পাশ করাবে। যদি এতটুকু না পারি তো আল্লাহ রসুল আরো নামায়া দিয়া গেছেন, কমায়া দিয়া গেছেন, ছাড় দিছেন, মূল্য ছাড়, হ্রাস দিয়া দিছেন। বলছে এক সময় আসবে লাউ তামাসসাকা বিসুন্নতি, একটাও যদি মাইনা ওটাতে জ্বলতে জ্বলতে কবর পর্যন্ত পৌঁছতে পারে, 100 শহীদের সওয়াব হবে। এই জন্যই তো আমি বলি, হায় আমার সমাজের যুবক যদি জীবনে একবারও আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতে পারতো, আল্লাহ রসুলের স্টাইলে চুল, আল্লাহ রসুল যেমন বলছে কাইটা যদি বলতো যে আমি জীবনে একবার কাইটা রেখা দিতেছি, কিয়ামতের দিন অবশ্যই দেখা হবে, ওই দিন আমি বলবো আপনার স্টাইলে একদিন চুল কাটছি, কি দিবেন দেন। কিন্তু আফসোস, আমার সমাজের যুবক তো আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতে চায় না, কমসে কম চুলটা এটাও তো কাটতে চায় না, রসুলের সুন্নতের উপরে চলতে চায় না। এই জন্য হক্কানি আলেমদের থেকে জিজ্ঞাসা করা চলব, লাভ কিয়ামতের দিন দেখবো ইনশাআল্লাহ। চলবেন তো? আর যুবকদের পায়ে হাত রাখা বলবো, আল্লাহকে নারাজ না করি, এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে লানত কিন্তু তোমার পর্যন্ত থাকবে না। ইদা উসিতু গাযিবতু, আল্লাহ বলে আমি যদি নারাজ হয়ে যাইত আমি রাগ হই, ওয়া ইদা গাযিবতু লাআনতু, আর আমি যখন রাগ হই তো লানত বর্ষণ করতে থাকি। ওয়াল লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ, 7 জেনারেশন পর্যন্ত পৌঁছবে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আল্লাহকে নারাজ করো না, এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ নারাজ হয়ে যায়, কসম খোদার, আমি 2-4টা তোমাদেরকে দেখাই। সারা বৎসরে এরকম কিছু পর্ব আসে যেগুলা তোমরা করে বেড়াও, আল্লাহ কোন দিন নারাজ হয়ে যায়, কোন দিন নারাজ হয়ে যায়, জমিন রে হুকুম দিয়া দেয়, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, জমিনকে হুকুম দিয়া দিবে, 2 দিন আগে মনে হয় দিয়া দিছিল, যার কারণেই তুর্কির মতো দেশ এখন কি ধ্বংস লীলায় রূপান্তরিত। কয় হাজারে যে পচে আল্লাহ জানে, কয় হাজারে যে পচে আল্লাহ জানে, এখন পর্যন্ত পুরা উদ্ধার শেষ হয় নাই, চলতেছে, ঠিক না? আল্লাহ আমাদের উপরে নারাজ না হয়ে যায়। এমনি তো 24 ঘন্টা নারাজই করি, নারাজই করো যুবক, 24 ঘন্টায় নেটে দেখতে থাকো আর মজা নিতে থাকো, ঠিক না? নারাজ তো হয়ই। প্রত্যেক ঘরে টেলিভিশন চলতেছে, প্রত্যেক 4 দোকানে টেলিভিশন চলতেছে, চ্যানেল পরিবর্তন করতেছে, দোকানদার দেখতেছে কে বেশি খায়, ও যদি বলে এই চ্যানেল বন্ধ করে ওই চ্যানেল চালু করো, 100-র উপরে চ্যানেল চলতে থাকে সারা দিন, ঠিক না? এমনি তো নারাজ করার কত অবস্থাই আছে, কিন্তু কিছু তো বৎসরে আসে। তোমাদের পায়ে হাত দিয়া বলি, 14 তারিখ আসতেছে, আল্লাহকে নারাজ করুন,
করবা? হ্যাঁ, কে কে অঙ্গীকার করতে পারো? যুবকদেরকে বলতেছি, পায়ে হাত রাখ, আল্লাহকে নারাজ করো না, নামাও। যদি আল্লাহ নারাজ হয়ে গেল, আমাদের দেশও 7.8 আসছিল ভূমিকম্প, যেটা 2 দিন আগে তুর্কিতে আসছে, এটা ঠিক 5-7 বছর আগে 31st নাইটের পরের দিন আসছিল, কিন্তু আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে নাই, ঘটে নাই। আল্লাহ যদি নারাজ হয়ে গেল, চলতেছে কথা, চলতেছে আমাদের দেশেও নাকি আসবে 9 নম্বর ভূমিকম্প, কালকেই দেখলাম। আমি তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দেশে আইনেন না, আনেন ভূমিকম্প, কিন্তু কোনো বিপর্যয় ঘটায়েন না। আপনি দেখায় দেন যে এই দেশের মাটির সাথে আপনার ভালোবাসা আছে, এই দেশের মানুষ এখনো, হ্যাঁ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এরকম পরিবেশ দুনিয়ার কোথাও আমি পাই নাই, যে রাত অবধি মাটিতে বসা শীতের ভিতরে আল্লাহ আল্লাহর রসুলের কথা, আল্লাহ আল্লাহর এশক দিলের ভিতরে নিয়ে শোনে, এরকম দেশ আমি দুনিয়াতে খুব কম পাইছি, পাই নাই। ওই দেশ একমাত্র বাংলাদেশ। হতে পারে এই ভালোবাসার কারণে আসলেও আল্লাহ আমাদেরকে বাঁচায় দিবে, কিন্তু বাড়তি নারাজ আল্লাহকে না করি। করবা? ওয়াদা পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।